নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। আখিরাতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছা নাই রে মুমিন ভাই। মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই। মরণ কথা স্মরণ কি তোর নাই। মাল ধন পয়সা করে, মাল ধন পয়সা করে, থেকে যাবে দালান বাড়ি। কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই। মরণ কথা স্মরণ কি তোর নাই। ইসরাফিল যখন সুর ফুঁকবে, ইসরাফিল যখন সুর ফুঁকবে, সমস্ত লোক জমা হবে। কিয়ামতের কোটে করবে সব হায় রে, হায় রে হায়। মরণ কথা স্মরণ কি তোর নাই। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এত গরম থাকা সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে, ফ্যানের বাতাসকে ত্যাগ করে এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে মহব্বতের সাথে একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে হলো গরমের মৌসুম, গরমের টাইম। এত গরম যে দিনের বেলাতে ফ্যানের তলে থাকা যায় না, নাকি? মনে হয় ফ্যানের তলে আমরা বসে থাকছি তো মনে হয় গরম হাওয়াটাই আমাদের শরীরে লাগছে, এরকম গরম। কোনো জায়গাতে আরাম পাওয়া যায় না। গাছের তলা তো আরাম পাওয়া যায় না, ফ্যানের তলা তো আরাম পাওয়া যায় না। মাঠে ঘাটে তো আছি, কামকাজ যারা করছে কত কষ্ট করে করছেন। এ ভাই আমার, মায়েরা, খালারা, এই গরমটা দুনিয়ার গরম
আর আখিরাতের গরম কেমন হবে, দু চারটা কথা এই সম্পর্কে আপনাদের সামনে আমি রাখবো ইনশাআল্লাহ। দুনিয়ার গরম আখিরাতের গরমে পার্থক্য কি আছে? দুনিয়ার রোদ আখিরাতের রোদে কি পার্থক্য আছে? দুনিয়ার সূর্য আখিরাতের সূর্যতে কি পার্থক্য আছে? সুবহানাল্লাহ। আপনারা যারা পড়ালেখা মানুষ, কিয়ামতের বয়ান সূরাতুল হজের মধ্যে করা হয়েছে। কিয়ামতের দিনটা কেমন হবে, হাসরের মাঠটা কেমন হবে, কিয়ামতের দিনটা কেমন কঠিন দিন হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, একটু আস্তে কথা বলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পাক পবিত্র কোরআন সূরাতুল হজে বলছেন, দেখবেন কি আল্লাহ বলছেন, রে দুনিয়ার মানুষ, কিয়ামতের দিনটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে জানো, দেখেছো, শুনেছো, মহিলাদের পেটে যখন সন্তান থাকে, হায়রে মহিলাদের কষ্ট, কত মহিলাদের কষ্ট হয়, তারা কত ব্যথা পায় যখন সন্তান দুনিয়ার ভিতরে আসে। যেই দিন সন্তানটা দুনিয়াতে জন্ম লয়, ওই দিন হায়রে মায়ের কষ্ট, হায়রে বোনের কষ্ট, হায়রে খালার কষ্ট। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়াতে কত কষ্ট হয় যখন সন্তান হওয়ার ব্যথা যখন উঠে, এক একটা ব্যথা যখন আসে, ওই মা মনে মনে বলেন, রব্বুল আলামিন, দুনিয়ার মত ভালো, মরে যাওয়া ভালো, আল্লাহ আমার বেঁচে থাকা কিন্তু ভালো নয়। এরকম কষ্ট আমি সহ্য করতে পারবো না আল্লাহ, এরকম কষ্ট আমার সহ্য হয় না। আল্লাহ তুমি মত দিয়ে দাও, আল্লাহ আমাকে মত দিয়ে দাও, দুনিয়াতে আমি আর বাঁচতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি রে, দুনিয়াতে যখন সন্তান হয় এত কষ্ট করে, এত কষ্ট পায়, কিন্তু আল্লাহ বলেন, বান্দা বান্দি রে, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব দেখে, কিয়ামতের ডরে, কিয়ামতের ভয়ে, কিয়ামতের কঠিন দিনের কারণে আল্লাহুস সামাদ, মহিলাদের পেট থেকে কখন বাচ্চা খালাস হয়ে যাবে, আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে মহিলাদের পেট থেকে বাচ্চা কখন হয়ে যাবে, ওই মা খালারা কিন্তু জানতে পারবেন না। 10-15 মিনিট বসেন, হ্যাঁ ইনশাআল্লাহ দাম তো লিবই, 10-15 মিনিট আমাকে কিছু বলতে দিন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কিয়ামতের দিন, কিয়ামতের ডরে মহিলাদের পেট থেকে বাচ্চা কখন খালাস হয়ে যাবে, মহিলারা কিন্তু জানতে পারবে না, এত কঠিন দিন হবে। শুধু তা নয়, আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ডরে মানুষ যেমন মদখোর, মদ পান করে, আর মদ পান করার পর যেমন তাকে নাশা লেগে যায়, নাশা যখন লাগে তখন চরুষে কথা মুখ দিয়ে বের হয়, কথা বের হয় না। মানুষ মুখ দিয়ে কথা বের করতে পারে না, হাঁটে তো টুকরা টুকরা হাঁটে, তখন আমরা সবাই জানতে পারি ই বদমাইশ মদ পান করেছে, যার কারণে টুকরা টুকরা হাঁটছে। আল্লাহ বলছেন, বান্দা, কিয়ামতের দিন মানুষের অবস্থা এমন হবে যে মানুষেরা মনে হয় মদ পান করেছে, কিন্তু আল্লাহ বলছেন ওরা মদ পান করেনি রে, ওরা আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে তারা এরকম ভাবে পাগল হয়ে আছে। এরকম কিয়ামতের দিনটা হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনটা কত গরমের দিন হবে জানেন? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলেন, কোরআন মাজিদে দেখবেন, খুলে পাবেন, কিয়ামতের দিনটা কত বড় দিন হবে। এই দুনিয়ার দিনকে যদি গিনতি করতে লাগেন, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, এই কিয়ামতের দিনটা গুনতে 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 50 আলফা সানা, 50,000 বছরকার সমান কিয়ামতের একটাই দিন হবে। কত বড়? 50,000 বছরকার সমান দিন। 50,000 বছরকার সমান দিনে কোনোদিন রাত হবে না, একটাই দিন হবে। 50 বছর নয়, 50 নয়, 50,000 বছর। সুবহানাল্লাহ। ওই দিনটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের 1 মাইল উচ্চতায় সূর্য থাকবে। 1 মাইল কাকে বলা হয়েছে? আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। মাইল বলা হয়েছে আমরা যে চোখে সুরমা দিই, চোখে যখন সুরমা দিই, ওই সুরমার
একটা খেল থাকে, ওই খেলটাকে মাইল বলা হয়েছে। যে খেলটা দিয়ে, যে কাঠিটা দিয়ে আমরা চোখের সুরমা দিই, ওই খেলটাকে মাইল বলা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, উম্মত, ওই খিলের সমান মাথা থেকে উঁচাতে তোমার সূর্য থাকবে। কিংবা একটা মাইল বলা হয়েছে দুনিয়ার মাইল, যেটা 1 মাইল 2 মাইল 3 মাইল করে আমরা গিনতি করি, এই মাইল বলা হয়েছে দুনিয়ার মাইল। এবার যদি দুনিয়ার মাইল যদি নিলেন বন্ধুরে, এই দুনিয়ার মাইলটা কত দূর হয়? এখান থেকে মোটামুটি মানসাই আপনার 3-4 মাইল হয়ে যাবে। 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। এবার বলেন মুসলমান, কত কোটি কোটি মাইল উঁচাতে সূর্য আছে। ওরে আল্লাহ, এত উঁচাতে সূর্য থাকা সত্ত্বেও তার তাপ, তার গরম, তার রোদ আমরা জমিনের উপরে সহ্য করতে পারি না, গাছের তলাতে থাকতে পারি না, বাড়ির তলাতে থাকতে পারি না, আমরা ফ্যানের তলাতে থাকতে পারি না। কিন্তু মুসলমান, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন মাথার উপরে সূর্য থাকবে। ওই সূর্যের তাপটা কেমন করে আমরা সেদিন সহ্য করব? আল্লাহর নবী বলেছেন, আজকে সূর্যের একটা মুখ জমিনের উপরে খোলা হয়েছে। সূর্যের 100টা মুখ আছে, মাত্র একটা মুখে জমিনের দিকে খুলে দেওয়া হয়েছে। কিন্তু কিয়ামতের দিন 100টা মুখকে খুলে দেওয়া হবে। সেই দিনকার রোদ, সেই দিনকার গরম কেমন হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন, উম্মত, সেই দিন মানুষের উপরে এত তাপ পড়বে, সেই দিন মানুষের উপরে এত সূর্যের রশ্মি পড়বে, তাপের কারণে মানুষ পাসিনাতে সরোবর হয়ে যাবে, মানুষের শরীরে ঘাম চলে আসবে। এবার ঘামটা কতখানি হবে? যারা যেমন পাপ করবে ঘামে ডুবে যাবে, যাদের বেশি পাপ হবে এই থুতনি পর্যন্ত তাদের ঘাম চলে আসবে, তাদের থেকে যারা কম পাপ হবে তারা টুটি পর্যন্ত আসবে, আর থেকে তারা কম যারা বুক পর্যন্ত আসবে, কাউর সিনা পর্যন্ত হবে, কাউর হাঁটা পর্যন্ত হবে। আল্লাহর নবী বলেছেন, উম্মত, যেমন যারা পাপ করবে, গুনাহ করবে, কিয়ামতের দিন ওই আল্লাহ রাব্বুল আমিনের আযাবের কারণে তারা নিজের নিজের ঘামে তারা হাবুক ডুবুক করবে। এবার আপনি বলেন, দুনিয়ার যদি গরম ঠান্ডা সহ্য না হয় ভাই, ওই কিয়ামতের দিন গরমটা কেমন সহ্য করব? আল্লাহর নবীর স্ত্রী, খুব আদরের পিয়ারি স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে বসে কাঁদছেন। এমন কাঁদছেন, কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল হয়ে গেছে। নবীজি বাড়িতে নেই। কিছুক্ষণ পর যদি আসছেন বাড়িতে, আসার পর বলছেন, দেখছেন বিবি কাঁদছে। আপনি যখন বাড়িতে যাবেন, আপনার স্ত্রীটা যদি কাঁদে, আপনি জিজ্ঞাসা করবেন না, কি হয়েছে জি, কেন কাঁদছো? বলবেন না, বলবেন না? তো নবীজি বাড়িতে ঢুকছেন, দেখছেন আর স্ত্রী কাঁদছে। নবীজি এবার বিবিকে বলছেন, ও আমার বিবি আয়েশা, মা ইউবকিকে, আয়েশা রে, কে তোমাকে কান্দালো? বিবি রে, তুমি কান্দো কেন? কি কারণে কান্দো? কি কারণে তুমি কান্দো রে বিবি? তোমাকে কোনো লোক ঘাড়া পাশাতে গালি দিয়েছে নাকি? তোমার পেটে কোনো ক্ষুধা লেগেছে নাকি? ভোগ লেগেছে নাকি? কি কারণে তুমি কান্দো বিবি রে? তুমি একটু দয়া করে বলো। এ আমার মায়েরা, খালারা শোনেন। এইবারে নবীর স্ত্রী মা আয়েশা বলেন, স্বামী গো, আমার পেটে ক্ষুধা লাগেনি, আমাকে কোনো মানুষ খারাপ ভাষাতে গাল দেয়নি নবী গো, এই জন্য আমি কান্দি। নবী গো, আপনি বলেছেন কিয়ামতের দিনটা ভয়ঙ্কর দিন হবে, কিয়ামতের দিনটা কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা খুব খতরনাক দিন হবে। ওই কিয়ামতের দিন, ওরে সুবহানাল্লাহ, মাথার উপরে সূর্য থাকবে, মানুষ নিজের ঘামে হাবুক ডুবুক করবে। নবী গো, আজকে আমার চোখে পানি দেখে আপনাকে মায়া লেগে গেল, আমার কান্দন দেখে আপনাকে দয়া লেগে গেল। আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা তোমাকে কে কান্দালো? নবী গো, ওই কিয়ামতের দিন আমি যদি আপনার বিবি আয়েশা কিয়ামতের দিন কোন মুসিবতে পড়ে যায়, যদি আমার একটা নেকি ঘটে যায়, সেই দিন আপনি আমার উদ্ধার করতে পারবেন কি পারবেন না? ওই কিয়ামতের দিন আপনি আমার পরে মায়া দয়া করবেন কি করবেন না? এই আমার মায়েরা, ভাইরা শুনেন। এবারে দয়ার নবী কি বললেন, আয়েশা রে, তুমি দুনিয়াতে আমার কাছে যা চাইবে আয়েশা চাইলাও, আমি নবী শোক
শক্তি মতো দিয়ে দেব। কাপড় যদি 4 থাকে চেয়ে লাও, আমি নবী শক্তি হিসাবে দিয়ে দিব। খাবার যদি 4 থাকে চেয়ে লাও, আমি নবী শক্তি হিসাবে দিয়ে দিব। কিন্তু আয়েশা রে, কিয়ামতের দিন এমন একটা দিন হবে, কঠিন দিন হবে। ওই কিয়ামতের দিন 3টা জায়গায় এমন আছে, কিয়ামতের দিন 3টা স্থানে এমন আছে, আয়েশা ওই 3 জায়গাতে যদি মুসিবতে পড়ে যাও, আমি নবী ওই কিয়ামতের দিন তোমাদেরকে বাঁচাইতে পারবো না। নারে তাকবীর। নবী কি বলছেন? আয়েশা, কিয়ামতের দিন 3টা জায়গা এমন আছে, ওই 3 জায়গাতে যদি মুসিবতে পড়ে যাও, আমি নবী বাঁচাতে পারবো না। কি কি 3টা জায়গা? সময় নেই, বলতে গেলে 2-3 ঘন্টা লাগবে। 3টা জায়গার মধ্যে একটা জায়গার কথা আপনাদের সামনে বলবো। 3টা জায়গা কি? 1 নম্বরে নবী বললেন, আয়েশা রে, কিয়ামতের দিন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। আয়েশা, কিভাবে দাঁড়াবে? মানুষের শরীরে কাপড় থাকবে না। আজকে আমার মাথাতে টুপি, পরনে আমার পায়জামা আছে, আমার গায়ে জামা কাপড় আছে। আল্লাহর নবী বললেন, আয়েশা, ওই কিয়ামতের দিন নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, কোন মানুষের শরীরে কিন্তু কোনো কাপড় থাকবে না। আয়েশা রে, যেমন মায়ের পেট থেকে উলঙ্গ হয়ে এসেছি, মায়ের পেট থেকে যেমন এসেছি পরনে কাপড় ছিল না, এই মতো আল্লাহর সামনে উলঙ্গ হয়ে দাঁড়াতে হবে। 2 নম্বর, আয়েশা রে, যারা বেটা ছেলে দুনিয়াতে খাতনা করা হয়, দুনিয়াতে তাদের সুন্নাতি করা হয়, আল্লাহর সামনে যখন কিয়ামতের দিন দাঁড়াবে, তারা কিন্তু বিনা খাতনাতে দাঁড়াবে, তাদের কিন্তু খাতনা করা হবে না। মা আয়েশা বলছেন, হুজুর, এই বেটা ছেলে বেটি ছেলে সবাই ন্যাংটা হয়ে দাঁড়াবে আল্লাহর সামনে? বলছে হ্যাঁ। তখন নবীজি বললেন, হ্যাঁ রে আয়েশা, সবাই দাঁড়াবে। মা আয়েশা লজ্জার কারণে মুখটা ঘুরিয়ে নিলে, ঘুরিয়ে লওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় লজ্জার কথা গো নবীজি, কেমন করে কিয়ামতের দিন নিজের ইজ্জতটা ডাকবো? ওখানে কত মাওলানারা থাকবেন, ওখানে কত হাজিরা থাকবেন, ওখানে কত নবীরা থাকবেন, ওখানে কত নমাজিরা থাকবেন, ওখানে কত বেনমাজিরা থাকবেন। কিয়ামতের দিন সমস্ত মানুষ এক জায়গাতে জড়ো হয়ে থাকবে, নিজের ইজ্জতটা কেমন করে ডাকবো গো নবীজি? নিজের ইজ্জতটা কেমন করে রক্ষা করব? নবীজি বললেন, আয়েশা রে, কিয়ামতের দিনটা এমন খতরনাক দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে আয়েশা, কোন মানুষের দিকে দেখবে না, মানুষের শুধু একটাই বেরেনে থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ তুমি আজকে আমাকে বাঁচিয়ে লাও, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে লাও, আল্লাহ আজকে আমার কি হবে, আল্লাহ কেমন করে আমি হিসাব দিব? শুধু মানুষ নিজের এটাই বলবে, কে কাপড় পিন্দা চার কে উলঙ্গ আছে, সেদিন দেখার কাউরি টাইম থাকবে না। এরকম খতরনাক, এরকম ভয়ঙ্কর দিন হবে। আপনারা ভুলে গেছেন কি? মনে আছে? মনে হয় 2013 কিংবা 14তে ঘন ঘন ভূমিকম্প আসতো না, মানে 1 ঘন্টাতে 2-3 চলে আসতো। এমন হয়েছিল যে মানুষ ডরের কারণে বাড়িতে শুত না, গলিতে, রোডে, বাজারে মানুষ দেখবেন রোডে শুয়ে থাকতো। আজকে ধরেন আমাদের বাড়িতে টাকা আছে, সোনা আছে, চাঁদি আছে, মেলা রকম সম্পদ আছে, আপনি বাড়িতে শুয়ে আছেন, হঠাৎ রাত 12টা-1টার সময়তে জমিন কাঁপতে লাগলো। এবার আপনি বলেন অন্তর থেকে যে আপনি যখন দেখলেন যে জমিন কাঁপতে লেগেছে, তখন আপনার আলমারিতে, গোদরেজে, বাক্সতে যে টাকা রাখা আছে, টাকাটাকে নিয়ে আপনি পালাবেন না শুধু কাপড়খানটা যে পিন্দা আছেন কোন রকম ধরে পিন্দা পালাবেন আপনি? আপনি তো বলবেন না, সুলেমান রে, বাক্স টাকা কোটা বের করে বেটা, জমিন কাঁপতে লেগেছে, কয়েকটা জানি কি হবে না হবে। সুলেমান রে, গোদরেজে ভাই বেটা কাপড়টা রাখা আছে, ভালো দামি কাপড়টা নিয়ে নেবেন না। কেন? জান বেঁচে থাকলে সব আছে, জান বাঁচলে সব কিছু পাওয়া যাবে। এবার মুসলমান বলেন, সামান্য দুনিয়ার একটু ঝাটকা, সামান্য দুনিয়াতে জমিন একটু কাঁপে, বাড়িতে ঘরে যা আছে ছেড়ে ছেড়ে যদি আমরা পালিয়ে যাই, ঘর থেকে যদি বের হয়ে যাই, আল্লাহ বলেন, বান্দারে, ইদা সুলসিলাতিল আরজু জিলজালাহা, যেদিন সমস্ত জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কাঁপিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এমন কাঁপবে জমিন, এমন ঝটকা আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন অন্য জায়গাতে, ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুশ। আয়াতটা মোটামুটি মুখস্থ আছে আপনাদের। কি আল্লাহ বলছেন?
এই যে দেখবেন বাতাসে যখন তুলা ওড়ে, বাতাস যখন চলে, শিমুলের তুলা দেখবেন, ভাঙ্গা তুলা দেখবেন, তুলা গলা যেমন বাতাসে উড়ে যায়। আল্লাহ বলেন বান্দারে, ওই ইসরাফিল আমার ফেরেশতা যখন সূর ফুঁকবে, ওয়াতাকুনুল জিবাল, জিবাল মানে হলো পাহাড়, তোমরা পাহাড়কে দেখবে, পাহাড়কে দেখবে রে, যেমন তোমরা বাতাসে দেখো তুলা গলা উড়ে, তুলা গলা উড়ে, এই মতো কিয়ামতের দিন ওই পাহাড় গোলা তুলার মতন হয়ে উড়বে। এরকম ভয়ঙ্কর খতরনাক দিন হবে। তো খারজা হোক, আল্লাহ রাসূল বলেন আয়েশা, তিনটা জায়গার মধ্যে একটা জায়গা হবে কি, মানুষের আমলকে ওজন করা হবে। আমল, আমল কি জিনিস? আমল, নেক আমল কিংবা বদ আমল, গুনাহ এবং পাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা ওজন করবেন। আচ্ছা আপনারা বলেন তো, নেকি আজ পর্যন্ত দেখেছেন কেউ? কেউ দেখতে পেয়েছেন নেকি? নেকি দেখার জিনিস লয়, নেকি দেখার জিনিস লয়। তো বলবেন হাজি মাওলানা তাহলে ওজন করবে কেমন করে? আচ্ছা বলেন তো, বাতাস যে চলছে, তো বাতাসকে দেখেছেন আজ পর্যন্ত কেউ? দেখেছেন কেউ? হ্যাঁ না বলেন একটু, দেখেছেন? কিন্তু যারা সায়েন্টিস্ট, যারা বৈজ্ঞানিক, তারা কিন্তু নাপ করে যে কত পয়েন্টে বাতাসটা চলছে, নাপ করে কি করে না? ওগুলা যে দূরের কথা, ওগুলা না বুঝতে পারবেন। আমাকে আপনাকে জ্বর হয় কি হয় না? আজ পর্যন্ত জ্বর দেখতে পেয়েছেন কেউ, যে শরীরে কোনটা জ্বর ঘুরে বেড়েছে, জ্বর ধরেছে? দেখেছি কি? কিন্তু আল্লাহ মানুষকে এত পাওয়ার, এত জ্ঞান বুদ্ধি দিয়েছেন যে ডাক্তার সাহেবের কাছে একটা মিটার আছে, ওকে কি বলি আমরা? থার্মোমিটার নাকি? যেমন মুখে কিংবা বগলে লাগিয়ে দিলে 1 মিনিট পর টু টু করে উঠবার বলে দিবে যে হ্যাঁ কত পয়েন্ট জ্বর আছে। আছে না নাই? রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহর দেওয়া জ্ঞানে, আল্লাহর দেওয়া ইলমে মানুষ যদি না দেখা জিনিসকে লাভতে পারে, তবে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন নেকি এবং গুনাহকে কেন ওজন করতে পারবেন না? পারবেন না? পারবেন না? জোরে বলেন, পারবেন না? পারবেন না? ছোট থেকে ছোট জিনিসকে আল্লাহ নোট করে নেবেন। জাররা, আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা থেকে ছোট যদি নেকি করেন, সেটা কিয়ামতের দিন আল্লাহ দেখাবেন। ওর থেকে ছোট যদি গুনাহ হয় তো সেটাও দেখিয়ে দিবেন। হ্যাঁ, এত ছোট ছোট নেকি গুনাহ আল্লাহ দেখাতে পারে? বিশ্বাস হয় না নাকি? সিসি ক্যামেরা দেখেছেন আপনারা? বড় বড় দোকান, ব্যাংকে লাগা থাকছে, যেমনই ঢুকবেন লেখা আছে সাবধান আপ টিভি सीसी कैमरे की निगरानी में है, লেখা থাকে না? আপনি যদি 1 পয়সা ওজনের যদি কোনো জিনিস শুয়েলেন, ধরা পড়বেন না? পড়বেন না? এবার বলেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেই জ্ঞান বুদ্ধির কারণে যদি মানুষ ছোট ছোট জিনিসকে যদি নাপতে পারে, দেখতে পায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন ছোট ছোট জিনিসকে আল্লাহ দেখতে পারবেন না? মানুষের জ্ঞান আল্লাহর জ্ঞানে পার্থক্য কি? একটা হাদিস আর শুনেলেন, নবীজি একদিন সমুদ্রে একটা সুই ডুবিয়ে দিলেন। নবীজি সমুদ্রে একটা সুই ডুবিয়ে দিলেন। সুই ডুবিয়ে দেওয়ার পর সুইটাকে উঠাইলেন। এবার বলেন, সুইয়ের মাথাতে কতখানি পানি উঠবে ভাই? সামান্য 1 ফোঁটা, 1 ফোঁটা পানি উঠবে। এবার নবীজি সাহাবায়ে কেরামকে বলছেন, আগো এই সমুদ্রের মোকাবিলাতে এই সুইয়ের মাথাতে কতখানি পানি উঠেছে? বলছে হুজুর নায়ের বরাবর, মানে 1 ফোঁটা। এবার নবীজি বললেন, সাহাবীরে, এই মতো আল্লাহ রাব্বুল আলামিনের ইলম আর মানুষের ইলমে পার্থক্য। এই যে সুইয়ের মাথাতে যতটুক পানি এসেছে, এতটুক ইলম, এত বরাবর ইলম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত লোককে আল্লাহ বেঁটে দিয়েছেন। আর তোমরা যে সমুদ্রে যত পানি দেখো, এতটুক ইলম আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন। এবার বলেন মুসলমান, 1 ফোঁটা পানি বরাবর যদি ইলম মানুষ পেয়ে চাঁদের উপরে যদি জাহাজ পাঠাতে পারে, চাঁদের পরে যদি রোবট পাঠাতে পারে, লোহাকে বানিয়ে যদি হাওয়াতে উড়াইতে পারে, এই না দেখা যদি তারের ভিতর দিয়ে বিজলিকে মানুষ যেতে পারে, এই মুসলমান বেটা দিল্লিতে আছে, কেরালা আছে, সৌদিয়াতে আছে, পাটনাতে আছে, ভিডিও কলিং এ যদি বিনা তারে যদি মানুষ দেখতে পারে, একটু সামান্য ইলমের কারণে মানুষ যদি টিভি সিসি ক্যামেরা বানাইতে পারে, তবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইলমের ভারমার আছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিমাণ কিনে কি আমাকে আপনাকে কিয়ামতের দিন দেখাইতে পারবেন না? পারবেন? নারে তাকবীর!
নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। কিয়ামতে দিও গো দেখা, দেখবো নয়ন ভরে গো। আখিরাতে দিও গো দেখা, দেখবো নয়ন ভরে গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। ভাই মুসলমান, তবে কিয়ামতের দিন নবীজি বললেন, আয়েশা তিনটা জায়গা, তিনটা স্থান এমন আছে যদি কোনো মুসিবতে পড়ে যাও আমি নবী উদ্ধার করতে পারবো না। তিনটা জায়গার মধ্যে হলো, একটা হলো আমল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারা যদি এক পাল্লাতে নেকিকে রাখবেন, তারা যদি এক পাল্লাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুনাহকে রাখবেন। যার নেকির পাল্লা ভারী জান্নাতের ভিতরে চলে গেল, যার গুনার পাল্লা ভারী জাহান্নামের ভিতরে চলে গেল। আর এমনও কিছু লোক আছে নেকি এবং গুনাহ বরাবর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে আরাফে রাখবেন। আরাফ মানে হলো আইল, জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আল্লাহ রাখবেন। আর যার একটা নেকি কমে গেল, সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন ওকে ওয়াফার দিবেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে একটা তোমার নেকি কমেছে রে বান্দা, যদি তুমি একটা নেকি আনতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে তোমাকে জান্নাতি করে দেব। পাবে রে বান্দা নেকি? আছে কেউ তোমাকে দেওয়ার মতন? এবার লোকটা ভাবা চিন্তা করে বলবেন, আল্লাহ আছে, পাবো জি আল্লাহ নেকি পাবো। আল্লাহ বলবেন, বান্দা যা, কিয়ামতের দিন আমি অর্ডার দিয়ে দিলাম, যদি তুমি একটা নেকি আনতে পারো আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিব। লোকটা কানবে, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরবে। এবার লোকটা কানতে কানতে এবার খুঁজতে লাগবে, কাকে পাবো কাকে পাবো। নিচে থাক, নিচে রেখে দে, অসুবিধা হবে, নিচে রাখে, আওয়াজের অসুবিধা হবে, নিচে রেখে দে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, যা রে বান্দা যা। দেখবেন সূরা, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সুবহানাল্লাহ ৩০ পারাতে একটা সূরা আছে, সেই সূরাতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এবার লোকটা কিয়ামতের দিন ওরে আল্লাহ কানতে 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 নিজের ভাইকে পেয়ে যাবে। কিয়ামতের দিন ভাইকে চিনতে পারবে, এটা হলো আব্দুল সাত্তার আমার ভাই, এই আব্দুল জব্বার হলো আমার ভাই, সুলেমান হলো আমার ভাই, এই দেখো আব্দুল হাদি আমার ভাই, আব্দুল সামি আমার ভাই। ভাইকে কিন্তু চিনতে পারবে কিয়ামতের দিন। ওই লোকটা কানতে 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 ভাইকে বলবে, ভাই হে, ও আমার দরদিনী ভাই, ও আব্দুল জব্বার আব্দুল সাত্তার ভাই, আমার কিয়ামতের দিন আজকে বড় মুসিবতে পড়ে গেছে, বড় পেরেশানিতে পড়ে গেছে ভাই রে। বলবে, কি পেরেশানি রে ভাই? আল্লাহ বলেন, বান্দারে ওই কিয়ামতের দিন সুবহানাল্লাহ নিজের ভাইকে চিনতে পারবে। আর চিন্তা করার পর ভাইকে বলবে, ভাই রে দুনিয়াতে তুমি আমার জন্য কত কষ্ট করেছিলে, কত আমাকে আদর করেছিলে, আমাকে তুমি কামে কাজে যেতে দাওনি, আমার জন্য তুমি রোদে বাতাসে ঠান্ডাতে কত কাম কাজ করেছিলে, ভাই রে তুমি আমাকে কত সুন্দর সুন্দর জামা কাপড় দিয়েছিলে। ও আমার দরদিনে ভাই, আজকে তোমার হতভাগা ভাই একটা নেকি কমে গেছে, একটা নেকির কারণে আজকে জাহান্নামের আগুনে যেতে হবে। ভাই রে তুমি দয়া করে একটা নেকি গেল আমাকে দিয়ে দাও, একটা নেকি যদি আমাকে দিয়ে দাও আমি আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার ভাইকে যখন এরকম ভাবে গিয়ে তুমি বলবে, তোমার ভাই তোমার কথার কথা শুনবে, শোনা পর তোমার ভাই তোমার কাছ থেকে কথা বলে পালিয়ে যাবে। আরে হতভাগা ভাই, এ হতভাগা মানুষ, তুমি কাকে ভাই বলছো? তুমি চলে যাও, চলে যাও, আমার কাছ থেকে তুমি সরে যাও। দুনিয়াতে আমার ভাই বলে
কোনো মানুষ ছিল না। যেই ভাইয়ের জন্য একটু কিছু হলো না হইলো লিয়াই তো লাঠিবে, কি মনে করে লিয়েছে ও এখনো বেঁচে আছি, এক একটাকে পিটিয়ে ষাট করে দেবো একবারে, সেই ভাই কিয়ামতের দিন কিন্তু চিনহার দিবে না, কানতে কানতে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ বলবেন বান্দা নেকি পালি না, না আল্লাহ পাইনু না। এবার আল্লাহ বলবেন এখন কি করতে হবে? এবার লোকটা কানবে আর বলবে আল্লাহ জি আর একবার তুমি আমাকে চান্স দিয়ে দাও আল্লাহ, আর একটা রাস্তা আছে নেকি পাবো। বলছেন কে? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। আল্লাহ জি মা আমার আছে, দরদিন মা আমার আছে, মাকে আমি খুঁজবো, মাকে আমি পাবো। কিয়ামতের যদি আমি মাকে পেনি, মা আমাকে নেকি দিবে। কারণ দুনিয়াতে যত আমার কষ্ট ব্যথা হয়েছে, দুনিয়ার মানুষকে কেউ না দেখতে গেল আমার মা আমাকে দেখেছে। এই জন্য মাওলা আল্লাহ জি আমাকে আর একটা চান্স দিয়ে দাও, আমি মার কাছে যাব, মার কাছে নেকি পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কিয়ামতের দিন খুঁজতে 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 লোকটা নিজের মাকে পেয়ে যাবে। মাকে পেয়ে যাওয়ার পর মাকে লোকটা বলবেন আল্লাহ এই আমার হতভাগা মা, মা গো আমি তোমার হতভাগা সন্তান। মা দুনিয়াতে তুমি আমাকে জন্ম যখন দিয়েছো কত আমার জন্য কষ্ট করেছো মা। মা 5 মাস 7 মাস 8 মাস 9 মাস তোমার পেটে আমি থেকেছি, তোমার দুধ চষে চষে খেয়েছি। মা মাকে রাতের বেলাতে তুমি নিজে ভিজা কাপড়ে ভিজা জায়গাতে তুমি ঘুমালছো, আরাম করেছো, আমাকে শুকনো জায়গাতে তুমি আরাম দিয়েছো। ও আমার দরদিনী মা, যদি আমাকে জ্বর হয়েছে, আমাকে যদি সর্দি হয়েছে, পায়খানা হয়েছে, আমার জন্য তুমি কত কষ্ট করেছো মা। আমি তোমার হতভাগা সন্তান মা। আজকে একটা নেকি আমার কবে গেছে, একটা নেকির কারণে আমাকে আল্লাহর জাহান্নামের আগুনে পড়তে হবে, একটা নেকির কারণে আমাকে জাহান্নামের আগুনে যেতে হবে। মা তুমি দয়া করে একটা নেকি গোলা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার মা এই কথা বলে তোমার কাছ থেকে পালিয়ে যাবে। এরে হতভাগা সন্তান, কাকে তুমি মা মা বলে ডাকছো? চলে যাও চলে যাও সরে যাও, কারণ আমি দুনিয়াতে কোনো মানুষের মা ছিলাম না, আমার দুনিয়াতে বেটা বলে কেউ ছিল না। কেউ আমার বেটা বলেছিল না খো। তাহলে ভাইও দেখা করলো না, মাও দেখা করলো না। আল্লাহ বলেন এই মতো বেটার কাছে যাবে, বেটাও দেখা করবে না খো। ভাইরা আমার শেষ পর্যন্ত কার কাছে যাবে? সুবহানাল্লাহ, নিজের স্ত্রীর কাছে যাবে। ওয়া সাহিবাতিহি, আল্লাহ বলেন নিজের বিবির কাছে মানুষ যাবে, যে বিবির জন্য আমরা হালাল হারাম ঠান্ডা গরম রোদ বাতাস কিছু বুঝাবুঝি করি না, সেই বিবির কাছে যাবেন। বিবিকে বলবে বিবি একটা নেকি কমে গেছে, তোমার জন্য দুনিয়াতে কত কষ্ট করেছিলাম, রাত দিন এক করে তোমার জন্য আমি কত দৌলত জোগাড় করেছিলাম, তোমার জন্য তোমাকে সুখে রাখার জন্য কত আমি কষ্ট করেছিলাম, একটা নেকি গেল তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে দুনিয়ার মানুষ, সেই দিন মানুষ বলবে, স্ত্রীটা বলবে এরে হতভাগা মানুষ, কাকে তুমি বিবি বলছো? আমার দুনিয়াতে তো কেউ স্বামী ছিল না, আমি কোনো মানুষের বিবি ছিলাম না। ভাইরে সেই দিনও কিন্তু স্ত্রীটাও দেখা করবে না, ছেড়া পালিয়ে যাবে। ভাই আমার, তাহলে বোঝা গেল কিয়ামতের দিনটা কোনো মানুষের জন্য হবে না। যদি আপনার আমল আমার আমল ঠিক থাকে, কিয়ামতের দিন সব জায়গাতে পাস হবো, কিয়ামতের দিন আরামে থাকবো। না হলে কিয়ামতের দিন না নিজের ভাই নিজের হবে, না নিজের মা নিজের হবে, না ছেলে নিজের হবে, না বাপ নিজের হবে, না নানা নিজের হবে, না দাদা নিজের হবে। কিয়ামতের দিন কোনো মানুষ কিন্তু কোনো মানুষের হবে না। ভাই ভাইরি, তাহলে আজকে এই বেঁচে থাকা কালে আমাদেরকে কিয়ামতের তৈরি করে যেতে হবে। আজকে বেঁচে থাকা কালে কিয়ামতে কিভাবে আরামে থাকবো, সুখে থাকবো, আমাদেরকে সে কিয়ামতের তৈরি করে যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন হে দুনিয়ার মানুষ, মরার আগে তুমি মওতের তৈরি করে যাও, মরার আগে তুমি মওতের তৈরি করে যাও। ভাইরি আমল, নেক আমলের মেলায় রাস্তা আছে, মেলায় জায়গা আছে, তার মধ্যে হলো একটা হলো আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদ
মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, হে আমার উম্মত তোমরা শুনে নাও যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর এখানে ইবাদত খানা, আল্লাহর মসজিদ বানাবে, আল্লাহর ঘর বানাবে, আল্লাহকে রাজি করার জন্য। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, মসজিদ বানাবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য এখানটা ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে আল্লাহর ঘর দিবেন, টাইলস লাগাবেন, আপনি সিমেন্ট লাগাবেন, গিট্টি লাগাবেন, ইট লাগাবেন। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের ভিতরে আপনার জন্য ঘর বানবে এখানে ইট সোনা, এখানে ইট চাঁদি দিয়ে। তাহলে আজকে আল্লাহর ঘর বানাইতে বসেননি, জান্নাতের ভিতরে নিজের ঘর বানাইতে বসেছেন। আজকে জান্নাতের ভিতরে নিজের ঘর বানাইতে বসেছেন। ভাইরা আমার, একজন সাহাবী এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা দুনিয়াতে নাই, মা বেঁচে থাকলে হয়তো আমাকে দানের কথা বলতো। নবী গো, মা দুনিয়া থেকে চলে গেছেন, তো মায়ের জন্য কিছু করতে পাবো না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে তোমার মা কবরে চলে গেছেন, তুমি মায়ের জন্য দান করো, মায়ের জন্য দান করো। এই যে কুরবানির টাইম আসছে ভাই, একটা কথা আরো বলে দিই, এই যে মৃত্যু মানুষের নামে আমরা দান করি, কেউ মার জন্য, কেউ দাদার জন্য, কেউ বাবার জন্য, যারা মারা গেছেন তাদের জন্য আমরা দান করি। ভাইরে, যদি মৃত্যু মানুষের নামে দান কুরবানি না করে যদি আপনি দানটা করেন তো বেশি আফজাল, উত্তম, ভালো। তাহলে 4000 5000 টাকা যে আপনি খরচ করে কুরবানি দিবেন, ওই কুরবানির টাকা যদি আপনি মসজিদ ঘরে লাগিয়ে দেন, আপনি নেকি মনে করে, তাহলে ইনশাআল্লাহ কুরবানি থেকে আপনি বেশি নেকি পেয়ে যাবেন। যারা জীবিত মানুষ আছেন তার নামে কুরবানি করেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যে লোকেরা মারা গেছেন তাদের নামে যদি দানটা বেশি করে দেন, তাহলে এইটা কিন্তু সবথেকে আফজাল, উত্তম, সবথেকে ভালো। এই জন্য ভাই দেখি কোন আল্লাহর বান্দা আজকে আছেন, আমি জানি না আপনাদের গ্রামে কে কেমন লোক আছেন না আছেন, দেখি আল্লাহর ঘরের জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য একটা লোক কে এমন আছেন 50,000 টাকা আজকে দিতে পারবেন? দেখি মসজিদের জন্য কত লোক সুবহানাল্লাহ জমিন জায়গাওয়ালা আছেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 ডিসমিল 1 কাঠা জমিন হয় মসজিদের আশেপাশে থাকলে দিয়ে দিবেন, না থাকলে মাঠে ময়দানে কোন জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। এই আপনাদের পাশে একটা গ্রাম আছে মিরকা, রোজাতে জালসা করতে এসেছিলাম এই গত রমজানে, সুবহানাল্লাহ আবদার জানালাম, একটা লোক চোখ দিয়ে পানি ঝরছে, নামটা বলছে, কানতে কানতে এসে বলছেন মৌলানা আমি ডিহির জমিনের, আমি যে জমিনে বসবাস করে আছি সাইড থেকে 1 কাঠা জমিন আমি মসজিদে দান করে দিলাম। দেখি আজকে এই রানীপাত্রা, নাকি এটা রানীপাত্রা গ্রাম না, রানীপাত্রা গ্রামে কোন আল্লাহওয়ালা এমন কেউ আছেন, কোন মা, খালা, দাদি, নানি 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? মাঠে ঘাটে কোন জায়গাতে আছে দান করে দেন, বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। দেখি কোন মা, দাদি, নানি এমন আছেন 10,000 টাকার টাকা 10টা লোক কেউ এমন আছেন দান করতে পারবেন? 5,000 টাকার টাকা 10টা লোক কেউ এমন আছেন দান করতে পারবেন? এবং 1000 2000 3000 1000 2000 3000 করে 50টা লোক। দেখি কোন মা, দাদি, নানি এমন আছেন 1 বড়া 2 বড়া 3 বড়া 5 বড়া সিমেন্ট দান করতে পারবেন? দেখি কোন আল্লাহ ওয়ালি আছেন কানের, নাকের, সুবহানাল্লাহ এই কয়েকদিন আগে গত 11 তারিখে একটা জালসা করলাম, 8 আনা ওজনের বালি একজন আল্লাহ ওয়ালি খুলে দান করে দিলেন যে মাওলানা আমার জন্য একটু দোয়া করে দেন, আমি 8 আনা ওজনের বালি দান করে দিলাম। সুবহানাল্লাহ। দেখি কোন মা, খালা, দাদি, নানি এমন আছেন আল্লাহর ঘরের জন্য নাকের, কানের, গলার, পায়ের, হাতের গহনা গালা খুলে খুলে দান করতে পারবেন? কিংবা বাড়িতে যে বাক্সতে যেই কাঁসার বর্তন, গিলাস, থালি রাখা আছে বাড়িতে ইস্তেমাল করে না, ব্যবহার করে না, বাক্সতে থেকে 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 সুবহানাল্লাহ খারাপ হয়ে গেল, ওই মাকে বলবো মা আপনি বাড়িতে না রেখে আল্লাহর ঘরের জন্য আজকে জমা করে দেন, ইনশাআল্লাহ নেকি পাবেন। দুনিয়া তো আল্লাহ ভালো রাখবে, মরার পর আপনি ভালো পাবেন। তো ভাইরে আসেন তো দেখি কোন একটা লোক বিসমিল্লাহ করেন 10,000 টাকা, কোন একটা লোক বিসমিল্লাহ করেন 5,000 টাকা, এবং 50টা লোকের কাছে আমি আবদার জানালছি 1000 1000 2000 1000 করে। তার মধ্যে একজন দান এসেছে আমার কোন ভাই কিংবা বোন, সুবহানাল্লাহ 1200 টাকা দান করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। 50টার মধ্যে এক কলম প্রথম এসেছে, 1200 টাকার দান এসেছে। ভাই দেখি 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন, মাশাআল্লাহ। জি পরিবারের নামে যায়, পুরো ফ্যামিলির নামে 2000
আব্বার নামে যাচ্ছে কে দিলেন এটা? 2500 নাসির সাহেব, মাশাআল্লাহ। সমস্ত ছেলে মেয়ের জন্য 2000, আর নিজের আব্বা মারা গেছে নাকি? আহা হা, বেঁচে আছেন, তার জন্য 500 টাকা, তো 2500 হলো নাকি? তো মাও বেঁচে আছে নাকি? তো মার লেগে দিবেন না কিছু? না, এটা বাপের নামে 500 কইলেন। আরো 500, 3000 হলো। 5000 পারবে না? 5000 পারবে না? ইনশাআল্লাহ পারবেন। আমার নাসির উদ্দিন সাহেব 10টা কলম চেয়েছি 5000 টাকার টাকা, ইনশাআল্লাহ পারবেন। একটু জোরে নারা দেন, নারে তাকবীর। নাসির উদ্দিন সাহেব 5000 টাকা ইনশাআল্লাহ দিবেন। হিম্মতে বান্দা মাদাদে খোদা। কয়েন আলহামদুলিল্লাহ, প্রথম কলম এসেছে। আচ্ছা দিয়ে দিবেন। হ্যাঁ, কি লেখা আছে? 3000 নগদ হয়ে গেল, 2000 টাকা লেখেলেন। জি জি জি, হ্যাঁ লেখেলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے رب العالمین তোমার বান্দা মোহাম্মদ নাসির সাহেব 5000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। মা বাপ, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সকল মানুষের জন্য আল্লাহ 5000 নয় 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই দামাইতে আল্লাহ বরকত দাও। মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আয় আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। তাদের কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। আয় আল্লাহ, নাসির সাহেব যতদিন দুনিয়াতে বাজবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আরো একটা বেনামিতে এখানেতে এলো 1200 টাকা আল্লাহ দেখো হাজির করিল। ও গো আল্লাহ দয়াময়, দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান। আরো একজন আল্লাহ রাব্বুল আলামিন 50, আরো একজন 200 টাকা দান করে গেল। এই 500 টাকাতে কে দিয়েছিল? মাশাআল্লাহ, আইসেন সালাম করে লি। মাশাআল্লাহ, ভালো আছেন? কি আপনার নাম? তাওহীদ। মাশাআল্লাহ, তাওহীদ মানে হলে এক নাকি? আর বিসমিল্লাহ বলে প্রথম দান আমার হাতে বাড়ি এসেছিল। তো আমি 1000 2000 করে 50টা লোকের কাছে আবদার করেছি। তা আমার তাওহীদ আলম ভাই 3000 টাকা পারবে না? পারবে? তাওহীদ ভাই 3000 পারবে না? ইনশাআল্লাহ পারবেন। শোনেন না, এদিকে শোনেন তাওহীদ ভাই, আপনি দুটা লোক দেখাইলেন, মানে 2000 আর 500, 2500 হয়ে গেল, আর 500 টাকা এখানে কাটছেন। হায় আল্লাহ, হয়ে গেল। নারে তাকবীর। ইনশাআল্লাহ দিল ভালো, অন্তর ভালো এখানকার মানুষের। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাওহীদ ভাই আমার আল্লাহ 3000 টাকা জমা করে দিলেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন। মাবিয়া, মাশাআল্লাহ, মাবিয়া খাতুন দেখো বাড়ি হইতে 500 টাকা দিল তোমার রাখি। ও গো আল্লাহ দয়াময়, দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবি, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমিন। মাশাআল্লাহ, আমার মাওলানা আব্দুল্লাহিল কাফি ইমামে মসজিদ নাকি? 1000 একটা বিহার পড়ার সময় তো টাকা দিলে নাকি? ঠিকই আছে নাকি? মাশাআল্লাহ, জোড়া লাগাইবে নাকি? হ্যাঁ জোড়া লাগাবে ইনশাআল্লাহ। আর 1000 লেখেলেন মাওলানা নাকি? হবে? জি জি জি,
আচ্ছা করে দেন না, তখন এরা কইবে যে ওর মৌলভী সাহেবকে ছেড়ে দিলে নাকি। আচ্ছা হয়ে গেল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আসমান জাযা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার মাওলানা আব্দুল্লাহ আল কাফি 2000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, আমিন। আইছেন ভাই, লেট করিয়েন না, 10 মিনিট দানটা দিয়ে দেন তাড়াতাড়ি করে। জি জি, এখানে নাই বাদরুদ্দিন সাহেব আমার মাওলানা উজির সাহেবের হাতে 5000 দিয়েছেন, আবার এখন আমার কাছে দোয়া নেবেন 5000, কিন্তু একটু থাকলে সালাম মুসাফা করলে ভালো হতো। হ্যাঁ, ফোন করে কইলে মাশাআল্লাহ 10000 টাকা হয়ে গেল। নারে তাকবীর। তাহলে 10000 10টা চেয়েছি, 5000 10টা চেয়েছি, 5000 একটা পেলাম, 10000 একটা পেলাম। এদিকে 9টা কলম এখন আছে, এদিকে 9টা কলম এখন আছে, ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন বদরুদ্দিন সাহেব 10000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজগারে বরকত দাও, কামাই দামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে নাও। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ জি যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন, উঠে চলে এসেন ভাই, উপরে চলে এসেন উঠে। মাশাআল্লাহ, হ্যাঁ চপ্পল খুলে দেন। আরে চৌকি খারাপ হয়ে গিয়ে চলে এসেন উঠে, ভোরবেলাতে ধুয়ে নেবে। মাশাআল্লাহ। হ্যাঁ মাকসুদ আলম সালাম করবেন। হ্যাঁ ভাই আইসেন, হ্যাঁ আইসেন মাকসুদ ভাই আইসেন। মাশাআল্লাহ, না পারবেন দিতে সালামটা করে নেন। আইসেন, হ্যাঁ এমন দিয়ে আসবে, ডাহিন দিক দিয়ে আসবে ইনশাআল্লাহ। এই পিছের দিক দিয়ে চলেছেন, হ্যাঁ এমন দিয়ে চলেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভালো আছেন? মাশাআল্লাহ। তো 500 টাকা যে ভাই, আর 2000 হবে না? দেন, হিম্মত করেন। আচ্ছা আর 1 ঘন্টা দিয়ে দেন, জোড়া লাগবে, দেন। আল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, হয়ে গেল। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মাকসুদ ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। আব্দুর রাজ্জাক সাহেব 1000 না এখানে? ভোরে 1000 দিবেন। আব্দুর রাজ্জাক সাহেব এখানে নেই নাকি? 5000 পড়বে না? 5000 1000 টাকা আরো থাকলে বাড়তো ইনশাআল্লাহ। 2000 হলে 3000 পয়সা কম করতো। তো আব্দুর রাজ্জাক সাহেব যদি এই মাইকের আওয়াজ আপনার কানে পৌঁছে তো একটু মেহরবানি করে আসেন আপনি মজলিসে। আলহামদুলিল্লাহ 2000 দিয়েছেন। একটু আপনার চেহারা খানটাতে দেখবো যে হ্যাঁ আব্দুর রাজ্জাক সাহেব কেমন। হ্যাঁ একটু আসেন আপনি। মায়েরা খালারা গলার হার, সোনার কানের যত আছে, চাঁদি আংটি সব দিয়ে পাঠান আপনারা। আর ছাগল গলা দিয়ে পাঠান 2-4টা, কেউ কোনো মা খালা 1-2টা করে ছাগল গলা। হ্যাঁ মেলা জালের সাথে ছাগল পাওয়া যায়। আসেন, চটচট করে আসেন, লেট করিয়েন না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আব্দুর রাজ্জাক ভাই আমার 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে বাঁচা। নাজির হোসেনের মা মাশাআল্লাহ 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1 বস্তা সিমেন্টের দাম আল্লাহ 500 তো নয় 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, স্বামীর সহগিনী করে রাখো, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন।
2,500 তো আর 500 টাকা এখানে কাটিয়ে নিলে সালাম করেন তাই এদিকে আছেন মাশাআল্লাহ। আব্দুল মান্নান, মান্নান হলো আল্লাহর নাম। সুবহানাল্লাহ। হ্যাঁ হায় আল্লাহ, কিয়ামতের দিন জানেন এই মুসাফা করার কারণে আল্লাহ হয়তো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসাফা করতে গেলে জীবনের সাগিরা গুনাহ সব ক্ষমা একবারে মাফ করে দিবে আল্লাহ। আপনার নাম আব্দুল মান্নান নাকি? মান্নান হলো আল্লাহর নাম, মান্নানের বান্দা। সুবহানাল্লাহ, এত সুন্দর নাম। 2500 দান, 3000 পড়তে মাত্র 500 কম। নারে থাকবে কহেন আলহামদুলিল্লাহ। মারা গেছে সব। মাশাআল্লাহ। তো 3000 দিয়ে দিলেন নাকি? তো নিজের নামে আর 500 দিতে পারবেন না? 3,500। হ্যাঁ 3,500 নিজের পরে মায়া নাই। আচ্ছা 3000 টাকা লেখেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 3000 তো হয়ে গেল, দিয়ে দিলেও। মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সব কবরে চলে গেছেন। আল্লাহুম্মা গফির লিহাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আয় রব্বুল আলামিন, কবরবাসী হয়ে গেছেন। দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে আমার করে দাও। এই রব্বুল আলামিন, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। নবী ছিলেন কানে শুনি, চোখে দেখলাম না আমি, কোন পথে যাই সোনার মদিনা। একটু উঠেছেন আপনারা ভাই, লেট করিয়েন না কো। কাম কাজের সময় মানুষ আরাম করবে, গরমের টাইম। আপনারা 10 মিনিটের মধ্যে নিজের নিজের দানটাকে দিয়ে দেন ভাই, আগা পিছা করিয়েন না। দান আপনারাকে দিতে হবে, আপনারাকে মসজিদ বানাইতে হবে। এই জন্য লেট না করে চটচট করে নিজের নিজের দানটাকে দিয়ে দেন ভাই। 10,000 দিয়ে দেখি কোন আল্লাহর একটা বান্দা এমন আছেন আর দিতে পারবেন? 5,000 টাকা কোন আল্লাহর বান্দা এমন আছেন দিতে পারবেন? দেখি। ঠিকাদার মানুষ কটি দিলে 2,500। কই কোন দিকে আছে ভাই? এদিকে আছেন তো? সুবহানাল্লাহ। ঠিকাদার ভাই আইছেন? সুবহানাল্লাহ। আল্লাহ লাখ টাকা তো ছুচলা করেছে যে মার্কারি ফেল হয়ে যাবে। হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ নওজওয়ান দিলদার মানুষ মাশাআল্লাহ। মূর্তি থেকে বদরুদ্দিন সাহেব থেকে হাইন্ঠা আছে নাকি? সুবহানাল্লাহ। হ্যাঁ তাহলে পল হইয়া চাপতে হবে। হ্যাঁ এমনি হবে না খুব। তো মাশাআল্লাহ 2,500 দিলেন ভাই। তো 20,000 পারবেন না? হ্যাঁ আর 10,000 নাকি? হ্যাঁ টোটালে 5,000। শুনেন না, আমার বদরুদ্দিন ভাই থেকে কমসে কম 1,000 বেশি দেন আপনি। 10,000 চলেন। 10টা কলম 10,000 হয়েছি ইনশাআল্লাহ। আমার নানা জান মুর্তজা আলী সাহেব ঠিকাদার 10,000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ হায়াত বাড়িয়ে দেখ, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আমার নানা জান মুর্তজা আলী সাহেব ঠিকাদার 10,000 টাকা। 5,000 নগদ, 5,000 টাকা দিয়ে দেবেন। ঠিক আছে ভাই? দেখেন আপনারা না দিবেন তো কে দিবে? যে ভাই আল্লাহ বরকত দিবে। কোন দিক থেকে যে আল্লাহ দিয়ে দিবে আল্লাহ জানছেন। ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে ভাই। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, আমাকে দে আমি আল্লাহ তোমাকে দিব। শুনেন না এ ভাই, কাম চালু হবে তখন দিয়ে দেন আপনি। হ্যাঁ কাম চালু হবে তখন দিয়ে দেন আপনি। লেখেন তো দিবেন ইনশাআল্লাহ। লেখেন না। আমার মুর্তজা আলী সাহেব মাশাআল্লাহ 10,000 টাকা। কয়েন আলহামদুলিল্লাহ কয়ে যান ভাই। ঠিকাদার ভাই দেখেন গোটে গালা শুনে নিয়েছে যে ঠিকাদার সাহেব 10,000 টাকা দিলেন। কয়েন আলহামদুলিল্লাহ কহেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। হয়ে গেল। না আরে থাকবে মাশাআল্লাহ। মুর্তজা আলী সাহেব 10,000 টাকা লেখেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, তোমার বান্দা আমার ঠিকাদার সাহেব 10,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। দেখেন না কি ব্যাপার?
লেখা হয়ে গেছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 3 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10,000 একটা লোক দিতে পারবেন, এবং 2 নম্বরে 5,000, একটা 5,000 হয়েছে, দুটা 10,000 হয়েছে। এ ভাই এটা মনে করিয়েন না যে আমরা 10,000 5,000 পারবো না তো যাব না। আপনি 1000 পারবেন 1000 দেন, 500 পারবেন 500 দেন, 2000 পারবেন 2000 করে দেন। আসেন দেখতে আল্লাহর হস্তে আসেন, লেট করিয়েন না ভাই, তাড়াতাড়ি করে আসেন, আল্লাহর রাহে খরচ করেন। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমার রাহে খরচ কর, আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বেশি 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 করে দান করব। তো ভাইরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত যে খুশি হবেন আজকে আল্লাহর ঘরের জন্য জালসা, আল্লাহর ঘরের জন্য আজকে দান করছেন। সুবহানাল্লাহ। যে ঘরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন জমিনের উপরে পৃথিবীতে সবথেকে উত্তম ভালো জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর, আর সবথেকে নোংরা খারাপ জায়গা হলো কি বাজার। সুবহানাল্লাহ। তো আসেন দেখে কোন আল্লাহর বান্দা আছেন। 3 নম্বরে 10,000 টাকা একটা লোক দিতে পারবেন, একটু উঠেন ভাই। 1000 500 2000 চট করে নিজের নিজের দান গালাকে আপনারা দিয়ে যাবেন। মেহেরবানি করে একটু আসেন, লেট করিয়েন না কো ভাই, আসেন জি। জি তো ভাই মতিউর রহমান নাকি, আর তা বাদে মোহাম্মদ শরীফ আলোক নিতে হবে। জি মতিউর রহমান এটা আরেকটা মাশাআল্লাহ। আইসেন ভাই সালাম করেলি, নানাজি আইসেন সালাম মুসাফা করলি। হ্যাঁ আইসেন ভাই মতিউর রহমান সাহেব আইসেন, তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ। একটু জোরে নারা দেন, নারে তাকবীর। মতিউর রহমান ভাই 5,000 টাকা ইনশাআল্লাহ। ভালো আছেন, আল্লাহ দেখে ভালো থাকেন, সুখে থাকেন। হ্যাঁ মাশাআল্লাহ। তো 2000 দিলেন নাকি, আর 3000 পারবেন না ভাই? হ্যাঁ সবাই কয়েছে। দেখেন মানুষ কহে যে মানুষ ওয়ারি পরে আশা রাখে যে দিতে পারবে নাকি, হ্যাঁ দিতে পারবেন বলে সব আশা। আর 1000 কহিলে কিন্তু হাতে নিগড়ে দেখালাম কি যে কোনটা করলে বুঝতে পারো না কিন্তু। হ্যাঁ তো 3000 টাকা হয়ে গেল নাকি, মাশাআল্লাহ। আর 2000 টাকা হইলে কিন্তু হয়ে যেত 5000। আর 1000 পারবেন না ভাই? 4000 3500। হ্যাঁ 500 টাকা আর বাড়িয়ে দেন, ঠিক আছে 3500। নারে তাকবীর।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, তোমার বান্দা মতিউর রহমান সাহেব আল্লাহ 3,500 টাকা জমা করে দিলেন। 3.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজি রোজগারি আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো। কেটে দিলে, আচ্ছা কই দিলে পুরা? তো 3,000 হলো, আর 500। আচ্ছা, 3,000 টাকাই পুরা করে দিলে নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 3,000 টাকা দিয়ে দিলেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা খালারকে দান কিন্তু খুব কম আসছে, কি ব্যাপার? হ্যাঁ, মা খালারা বুঝেন দেখছে যে দেখছি মতলব গালা কট্টিকেরা দান করছে, তখন আমরা পিছে পিছে যাবো ইনশাআল্লাহ। এখানটা আর অন্য জালসা হলে 2-4খানটা হার, আংটি, পান, পায়াল, তাগা, ধাগা সব চলে আসতো। হ্যাঁ, থালি বাসন গালে একখানটা আসে না এখন জি। সুবহানাল্লাহ, এক ঘন্টা থালি বাসন গেলা কেউ বিসমিল্লাহ করেন এখানে থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দি আল্লাহ মাঝকরা খাতুন এখানে তো এলো 100 টাকা আল্লাহ হাজিরে করিল। ওগো আল্লাহ দয়াময়, দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন। সামনে যে ভাইরা বসে আছেন সবাই দিয়ে দিচ্ছেন নাকি উজির মাওলানাকে? একটা উঠে আইছেন নাকি ভাই? হ্যাঁ আল্লাহ, কার ইন্তজার করছে না? হ্যাঁ, দিয়ে দেন, যা পারবেন দিয়ে দেন তাড়াতাড়ি করে ভাই, লেট করে কি ফায়দা আছে? হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আসেন দিয়ে দেন, যতদূর যে পারবেন দেন ভাই, দেন তাড়াতাড়ি করে দেন ভাই, লেট করতে হয় না। আল্লাহর ফেরেশতারা দোয়া করছেন এই মজলিসের জন্য, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। আয় আল্লাহ, যত লোক এখানে বসে আছেন আল্লাহরকে গুনাহকে maaf করো, আল্লাহরকে পরে তুমি রহম করো, আল্লাহ দয়া করো, আর আল্লাহরকে রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। এরকম ভাবে মজলিসে যত লোক আছেন তাদের জন্য দোয়া করছেন ভাই। তো আপনারা লেট করিয়েন না, যারা এখানে আছেন আসেন, যারা এখনো বাড়িতে আছেন আসছি করছেন, ওই ভাইরাকে বলবো যে আপনারা তাড়াতাড়ি করে দানটা দিয়ে দেন, ইনশাআল্লাহ তখন ওয়াজ করতে ভালো লাগবে। মানে দান একটা করে আসছে মাঝে মাঝে, তখন ওয়াজ করতে ভালো লাগে না ভাই। আপনারা দানটা দিয়ে দেন, তারপর ইনশাআল্লাহ আমি সময় পেলে পরে 10 মিনিট আপনাদেরকে শোনাবো, ইনশাআল্লাহ শোনাবো। একটা আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতটা সামনে রেখে ইনশাআল্লাহ বক্তব্য আপনাদেরকে শোনাবো। আসেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় রব্বুল আলামিন, আরো একজন তোমার বান্দা 50 টাকা দান করলো, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। এই যে মদিনাতে যে মসজিদটা আছে, মসজিদে নববী, সুবহানাল্লাহ, নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, হিজরত করে বেঈমান শয়তান যারা মুশরিক তারকে যন্ত্রণায় জ্বালায়, নবীজি আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন। যেমনই মদিনা গেলেন, মদিনাতে কিন্তু মসজিদ নেই, মসজিদ বানাইতে হবে, মদিনাতে মসজিদ বানাইতে হবে, মদিনাতে মসজিদ নেই। এবার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে মাশওয়ারা করলেন, আগো মসজিদ বানাইতে হবে, আল্লাহর ঘর বানাইতে হবে, কারণ মুসলমানের মান, মুসলমানের শান, মুসলমানের জান হলো মসজিদ। যেখানে মসজিদ আছে ওখানে, যেখানে মুসলমান আছে ওখানে মসজিদের দরকার আছে, মসজিদ বানাইতে হবে। এবার মসজিদ কোন জায়গাতে বনবে? যে জায়গাতে মসজিদ এখন বইনা আছে ওইটা হলো 2টা ইয়াতিম বাচ্চার জমিন, বাপ নাই, বাপ হারা ইয়াতিম বাচ্চা। নবীজি সাহাবীরাকে বললেন, এই জমিনটা হলো কার? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর 2টা ইয়াতিম গরিব বাচ্চার জমিন, বাপ নাই, একটা নাম হলো সাহাল, একটা নাম হলো সোহেল। নবীজি বলছেন, বাচ্চা 2টাকে ডাকো, ডাকো ছেলে 2টাকে। কি নাম ভাই? রাকিব আলম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আইসেন সালাম করি। 500 টাকা দিলেন, আর পারবেন না? আচ্ছা, বাহিরকার মানুষ, মেহমান মানুষ, 500 টাকা জমা করেছে। আল্লাহ, দাদি মারা গেছে নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ ভালোবাসা দাদি দুনিয়াতে নাই, রাকিব ভাই আমার 500 টাকা জমা করে গেল। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো।
তো নবীজি বললেন এই জমিনটা কার? সাহাবীরা বললেন দুটো ইয়াতিম বাচ্চার জমিন, একটা নাম সাহাল, একটা নাম সোহেল, বাপ নাই বাপ হারা। নবীজি বললেন ডাকো বাচ্চা দুটাকে। বাচ্চা দুটা যখন আইলেন আল্লাহ রাসূল বললেন বাবারে এই জমিনটা হলো কার? ইয়াতিম বাচ্চা দুটা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই জমিনখানা হলো আমাদের দুই ভাইয়ের জমিন, বাপ আমাদেরকে ছেড়ে গেছেন, আমরা বাপের জমিন ভাগ পেয়েছি। আল্লাহ রাসূল বললেন সাহাল সোহেল রে এই জমিনটা তোমরা কি বিক্রি করবে না রে বাবা? জমিনটা তোমরা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন ইয়া রাসূলুল্লাহ জমিন কেন বিক্রি করব নবী আমরা গো, জমিন বিক্রি করার দরকার কি আছে? এবার নবীজি বললেন বাবারে এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, এই জায়গাতে মসজিদ বনবে, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, আল্লাহর ঘরের জন্য তোমরা দুটা ভাই জমিন বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন হুজুর জমিন বিক্রি করব না। ইয়াতিম বাচ্চা বলছেন হুজুর জমিন বিক্রি করব না। এবার ইয়াতিম বাচ্চা দুটা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা বাপের জমিন ভাগ পেয়েছি, মসজিদের জন্য আমরা দুটা ভাই জমিনকে দান করে দিলাম, আল্লাহর রাহে ওয়াকফ করে দিলাম। আইছেন দেন জাকির, মাশাআল্লাহ জাকির ভাই আইছেন একটু, মাশাআল্লাহ আইছেন, পা পা সোনার পা আইছেন, ইনশাআল্লাহ আসবে। কতটি আছে এখানে? 1000 টাকা আছে, মাশাআল্লাহ ভালো আছেন। দেখেন আপনার চর্চা কত সব করছে, যে কত দিলদার চাংড়া, ভালো অন্তর ভালো। এর আগে মোটা 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 দান করেছেন, আর আজ আমি এসেছি তা আমার হাতে মাত্র 1000 টাকা দিবেন। 2000 লাই ভাই জাকির ভাই, শোনেন শোনেন না জাকির ভাই এদিকে শোনেন, শোনেন না ভাই, এক গাড়ি বালুর দাম দিয়ে দেন আপনি জাহিদে, 100 সেফটি বালুর দাম 7000 নাকি 5000 সিধে সিধে তো দেন ভাই। আলহামদুলিল্লাহ কহেন মানে মোটা খরচা আছে একটু লেগে 4000, তো 1000 টাকা কেন কাটছেন জি আর ভাই? এই জাকির ভাই হায় রে আল্লাহ 1000 টাকা কাটাকোটা করি একটু নারা দেন তো, নারে তাকবীর। জাকির ভাই আমার 5000 টাকা দান করলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জাকির ভাই আল্লাহ জি 5000 টাকা তোমার ঘরের জন্য দান করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাত রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আরো একটা বেনামিতে এখানে তো এলো 80 টাকা তোমার রাহে হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় এ দানির দান, দান তার কবুল করো তুমি সুবহানা। এইসব ডাক্তার যার এখানে প্রথম বসেছি গাড়ি ওখানে লাগা আছে, এটা তো মাশাআল্লাহ ডাক্তার নানা এখানে আইছেন। হ্যাঁ আমার নানা জান ডাক্তার ইউসুফ আলী সাহেব একটু আইছেন নানা স্টেজে আইছেন, ইনশাআল্লাহ আসবে, আশা করছি কথা ফেলবে না, আসবে। আর মা খালারা আপনারা দান গালা দিন, এক বোরা করে সিমেন্টের দাম 500 টাকা 500 টাকা 1000 টাকা এই করে করে দেন। মসজিদে সিমেন্টের দরকার আছে, তাও কমসে কম 50টা মা খালা এক বোরা করে সিমেন্ট গালা আপনারা দেন, 50 বোরা সিমেন্ট। এ মায়েরা হয় নগদে 500 টাকার টাকা দেন, আর না হলে এক বোরা করে সিমেন্ট গালা লিখে দেন। মা বহিন এক বোরা করে সিমেন্ট গালা দেন, 50টা মা খালা 50 বোরা সিমেন্ট দেন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে,
আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর সর রে, আজ মন মোর চঞ্চল রে। সাহেবের বেটা সালাম সাহেবের বেটা আব্দুল মুতিন, যতটি সিমেন্ট লাগবে টাইল সাইডে তো সবটি সিমেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে সাবেক ইমাম সাহেব মাওলানা আব্দুল সালাম সাহেবের ছেলে আব্দুল মতি, আব্দুল মতি, মাশাআল্লাহ আব্দুল মতি নাকি? হ্যাঁ এটাই তো, মাশাআল্লাহ। এ নানা নাকি? যতটি সিমেন্ট লাগবে দিয়ে দিবেন একলাই নাকি? না টাইলস, টাইলস দিবেন। ও টাইলস লাগাতে যতটি সিমেন্ট লাগবে 50 বোরা 100 বোরা 200 বোরা যাই লেগে যায় নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু জোরে বলেন নারে তাকবীর। তা আল্লাহর এরকম একটা মুজাহিদ আর নাই যে আমি টাইলস যতটি লাগবে দিয়ে দেবো? হ্যাঁ মেলায় জায়গাতে জালসাতে শুনতে পাওয়া যায় ছাদ পিটাইবে। একটা ছাদ ভেলিতে মুখিয়া আছে 150 বাই 150 মসজিদ, ওই যে মৌলানা যতটি সিমেন্ট লাগবে ছাদ পিটাইতে একলাই দিয়ে দেবো।